সময় সকাল 7টা, আর শীতকালের সকাল, ভালোই ঠান্ডা। আর বাবান এখন দেখো বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করে নিয়েছে। আর আমরা চলে আসি সকাল সকাল গোপীনাথের মন্দির বাবানের জন্য পুজো দিতে। আর এই দেখো টিকিট, আমরা প্রসাদ পাওয়ার জন্য টিকিটও কেটে নিয়েছি। আর কেন আমাদের বাবানের জন্য পুজো দিতে আসছে, পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখো। বাবানের পুজোর জন্য নাম আরে লিখিয়ে এখন বাড়ি ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটে উইথ মামনি ব্লগসে সবাইকে জানাই স্বাগত। আমি মামনি, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এখন মেজমাদের বাড়িতে দাঁড়িয়ে আছি। এখন বাজছে সকাল 11টা। তো 11টা বেজে গেছে। যেহেতু বাবানের নাম দিয়ে আসছি পুজো দেওয়ার জন্য, আর টিকিটও কেটে নিয়েছি। এখন মেজমাদের বাড়িতে দাঁড়িয়ে আছি। দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, মেজমাও বেরিয়ে পড়েছে মন্দিরে যায় বলে। তো মেজমার অনেক দিনের শখ যে মন্দিরে যাবে। আমাদের এখানে অনেক সময় মন্দিরটা এখনও ঘুরে আসেনি, তাই জন্য বললাম তো চলো আমরা একসঙ্গে সবাই মন্দিরে যাই। বাবানের আজকে একটা বিশেষ দিন আছে, তো সবাই মিলে চলো বলে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি সেই মন্দিরে। আর এসেই তিলক আদি কেটে নিলাম। তো তিলক কেটে এখন মন্দিরে প্রবেশ করেছি। আর এখন দেখতে পেয়েছো তো কত ভিড়। সকালে কিন্তু এত ভিড় থাকেনি। এখন দেখো 11:30টার সময় পুজো হবে। আর আমাদের গোপীনাথকে কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর লাগছে আমাদের গোপীনাথকে। আর এখানে দেখো কীর্তন হচ্ছে। আর আমাদের বাবানকে বললাম এই সময় অনেক ভিড় আছে, তো তোর জন্য যে লজেনের ডিবেটা নিয়ে আসছি সেটা বিতরণ কর। বলে দেখো ওরা 2 ভাই বোনে লজেন দিচ্ছে সবাইকে। তো আমাদের বাবান প্রথমে লজ্জা পাচ্ছিল, বলছে আমি দেবো না। আমি বলছি তো তুই দিবি না, তাহলে বোনকে নিয়ে যা। ওর বোন তো দেওয়ার জন্য এক পা বাড়িয়ে আছে। তো ওরা দেখো 2 ভাই বোনে দিচ্ছে, কত সুন্দর লাগছে। আমাদের ওখান থেকে আমাদের বাবা এসেছে, মা আর আমাদের মানু এসেছে, আর কেউ আসেনি। আর আমার বাপের বাড়ি থেকে আমার বড় মা, তারপরে দাদা বৌদি আসে, সবাই আসেনি আমার বাপের বাড়িরও। তো দেখো এখানে সব 2 ভাই বোনের সবাইকে লজেন দিচ্ছে। আর ওর দাদু পেছনের দিকে দাঁড়িয়ে আছে। আর ওইদিকে পুজোও দেওয়া হয়ে গেছে। আর এদিন লজেনটা দেওয়া হলে আমরা প্রসাদ খেতে বসবো। তো দেখো আমরা এখন প্রসাদ খেতে বসে পড়েছি। একটা পুত উঠে গেছে, সেখানে দাদা আরে বসেছিল। আর এই লাইনটা আমাদের শুধু সবাই আছে। দেখো এই যে মানু, আমাদের বাবার, ওরা 2 ভাই বোন এক কাছে বসেছে। মা, আমার বোন, আমার শাশুড়ি মা, আমার একটা দাদাও আছে এখানে। মানে একই লাইনে কজন বসেছি। তো আমরা প্রসাদ পেয়েই এখন আমরা বাড়ি ফিরছি। দেখো এখন বাজছে 1:30টা। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সেই শুভ সময় উপস্থিত হয়ে গেছে। আর আমরা সবাই মিলে দেখো বেলুন কাটাতে পেয়ে গেছি। আর বিশেষ করে বাচ্চাদের বেশি আনন্দ। আমরা একটু ওদের সঙ্গে সহযোগিতা করলে না আরও আনন্দটা বেশি হয়ে যায়। তো দেখো বাচ্চারা কত আনন্দ করে বেলুন ফুলাচ্ছে। যেই জন্যই এত কিছু তোমরা তো বুঝতেই পেরে গেছো। আর হ্যাঁ, আজকে আমার বাবানের জন্মদিন। তো দেখো অল্প মানে ছোট করে হলেও কিন্তু বাচ্চাদের কতটা আনন্দ হচ্ছে বলো। সবাই মিলে বেলুন ফুলাচ্ছে, আনন্দ করছে। আর বিশেষ করে এই বাচ্চাগুলো খুব ভালো লাগছে। বৌদি যে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে আর আমি এক জায়গায় বেঁধে দিচ্ছি। তো আমাদের বাবাও আছে, মা আসেনি, সেখান থেকে মন্দির থেকে মা চলে গেছে। আর বাবা আর আমাদের মানু আসছে। তো আমি মানুকে বললাম তাহলে তুইও তো দাদার জন্মদিনে তুই তো বেশি আনন্দ করবি। তো দেখো ও চলে এসেছে। আর আমরা এখন সবাই মিলে হাতাহাতি করে বেলুন কাটিয়ে দিচ্ছি। আজকের দিনে কি বলতো, ওর বাবা যদি থাকতো বেশি আনন্দ হতো, কিন্তু ওর বাবা তো এখানে নেই, বাইরে আছে। তো কি হবে, আমাদের নিজের দিকেই সবটা করতে হচ্ছে। আর দেখো কেক এসে গেছে, কেক রেডি হয়ে গেছে। তো আমাদের বাবা তো মানে ভাবছে যে কতক্ষণে কেকটা কাটবো, ও তো কি করছে। তো ওকে আমি এনে দাঁড় করিয়ে দিয়েছি, 2টো সেলফি তুলে নিলাম। হ্যালো বন্ধুরা, সেই সবক্ষণ উপস্থিত হয়ে গেছে, কেক চলে আসছে। এবার সবাই মিলে বাচ্চারা কেক কাটবে, এদের একটা আনন্দ। তো বাচ্চাদেরই আনন্দ কেক কাটার। তো আমাদের বাবানও রেডি হয়ে গেছে, শুধু আমাদের বাবা
একটু বাইরের দিকে গেছেন, বাবাকে ফোন করবো, তো বাবা আসবে, তারপরে কেকটা কাটা শুরু হবে। তো বন্ধুরা আজকে সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ভালোভাবে মানুষ হয়, বড় হয়, আর সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো। তো চলো বন্ধুরা এখন কেক কাটা শুরু করা যাক। তো বন্ধুরা কেকটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে বলো। আর কারণ ওর বাবার পছন্দ, ওর বাবা প্রতি বছর এরকম ধরনেরই কেক দেয়, তো ওর বাবাকে মানা করার সত্ত্বেও কিন্তু এই বড় কেক আনে। ওর বাবারই বেশি শখ, কিন্তু দেখো ওর বাবাই এখন কাছে নেই। তো যাই হোক বন্ধুরা এখন কেক কাটা যাক, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ছিল তো ভবানের কেক কাটা হয়ে গেছে, এবারে দেখো ও ফু দিয়ে নিভতে যাচ্ছে। আমি বললাম যে না, মোমবাতি একদম নিভাবি না। মোমবাতি নিভানো মানে কি, যে আলো থেকে অন্ধকার হয়ে যা না, সব আলো জ্বেলে দে। ওই জন্য ও আর নেবলো না। তো দেখো ও কীরকম শুধু করছে। ও আমাকে কেকটা কেটে প্রথমে খাওয়াতে গেছিলো। আমি বললাম না, আমাকে খাস না, দাদু আছে তো দাদুকে দে, তারপরে দিদাকে দিবি, তারপরে পরপর করে সবাইকে দিয়ে তারপরে আমাকে দিস। তাই ও সব এরকমই করলো। প্রথমে ওর দাদুকে কেটে দিয়েছে খাইয়ে, তারপরে ওর দেখো দিদাকে দিতে যাচ্ছে। তো এখন ওর দিদাকে খাইয়ে দিল, তারপরে বললাম এবারে আমাকে দিস, তারপরে সবাইকে এক এক করে দিস। আর পিছনে দেখো আমার বৌদি সব বেলুনগুলো ফাটিয়ে দিচ্ছে। বলছি এবারে তো বেলুন ফাটাবোই, যা বৌদি ফাটিয়েছে সবাই এক এক করে বেলুন ফাটাতে লেগে যাচ্ছে। আর এখানে একটা মজার ব্যাপার হলো, দেখো কেক কাটার সঙ্গে সঙ্গে সবাই মুখে ক্রিম মাখাতে লেগে গেছে। দেখো আমাদের বাবানকে এখন ক্রিম মাখিয়ে ভূত বানাচ্ছে। আর এই বৌদিটা দেখো ছুটে আসে সবাইকে মাখাবে বলে। এই মাখালো, আমার ভাইজিটাকে মাখিয়ে দিয়েছে, তো ও কাঁদতে লেগে গেছে, বলছে আমাকে কেন ক্রিম মাখালো। তারপরে আমাদের বাবান ওর বড় মামিকে দেখো ক্রিম মাখানোর জন্য লাফিয়ে হাত পাচ্ছে না, তবুও লাফিয়ে গালে ক্রিম মাখাবে। তো দেখো সবাই সবার মুখে ক্রিম মাখানো হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি বলছি মাখাস না রে, গাল থেকে উঠবে না। ওরা কে কার কথা শোনে। আর আমাদের মানু, সেও হাত পায়নি, তবু দেখো ক্রিমটাকে নিয়ে কাকে মাখাবো করছে। তো দেখো সবাইকে যাকে পারছে তার গালেই মাখিয়ে দিচ্ছে। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভালো লাগে একটা লাইক করো, আর ভিডিওটা কেমন হলো একটু প্লিজ কমেন্টে বলবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। চলো টাটা, গুড নাইট।